এই রেজা প্রতিদিন গোপনে পবিত্র পরে নিজের ঘরে নিয়ে যেতেন তার গোপনে পোষা এক প্রাণীকে খাওয়ানোর জন্য। কি জানতো সেই প্রাণীটা হলো এক বিরাট আকার উকুন। এত জঘন্যতম জীব হয়ে রাজা তাকে অমূল্য ধন মনে করতেন। এমনকি নিজের মেয়ের চেয়েও বেশি যত্ন নিতেন এই প্রাণীটি। কিন্তু আশঙ্কা করতেন যদি অন্যরা তাকে বিকৃত ভাবে, তাই কখন এই গোপন কথা কারো কাছে প্রকাশ করেননি। তবু একদিন সেই উকুন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মৃতপ্রায় অবস্থায় রাজা তড়িঘড়ি করে ডাক্তারকে ডাকলেন, কিন্তু চিকিৎসা করার আগে উকুনটি প্রাণ হারালো। রাজা ভীষণ শোকে কাতর হয়ে পড়েন, মৃত উকুনকে বুকে জড়িয়ে হাহাকার করে কেঁদে উঠলেন। আর তিনি ভেবেছিলেন এখানেই হয়তো সব শেষ, কিন্তু না, তেমন কিছুই হলো না। রাজা উকুনকে স্মরণ করার জন্য এক বিশাল সমবায়ের আয়োজন করলেন আর ঘোষণা করলেন যেই হোক না কেন, যদি এই চামড়াটা কোন প্রাণী সেটা ঠিকঠাক বলতে পারে, তাহলে সেইভাবে তার সোনা টুকরো কন্যাকে বধূ হিসেবে। খবর ছড়িয়ে পড়তে অসংখ্য প্রতিভাবান যুবক রাজপ্রাসাদে ভিড় জমালো। রাজকন্যা উৎফুল্ল মনে আশা করলেন এই সুযোগে নিশ্চিত তিনি খুঁজে পাবেন তার পছন্দের জীবন সঙ্গী। কিন্তু যে পরিণতি অপেক্ষা করছিল তা তার জীবনের গতিপথই পাল্টে দেবে। প্রথম প্রার্থী ছিল এক অদ্ভুত চোখালা ব্যক্তি। সে চামড়াটা চারদিক দেখে ঘোষণা দিল, এ তো এক শুকুরের চামড়া। এবং তার উত্তরটি ছিল সম্পূর্ণ ভুল। সবাই স্বস্তি নিঃশ্বাস ফেল। রাজকন্যাও কিছুটা শান্ত হলেন, কিন্তু তখনই এগিয়ে এলো এক বয়স্ক পুরুষ। রাজকন্যা হৃদয় আবারও ধুকপুক করতে লাগলো, কারণ যদি সে ঠিক উত্তর বলে বসে, কিন্তু সৌভাগ্যক্রমে সে বলে এটা তো গাছের বাকল। এবার উত্তরটি ভুল। রাজকন্যা আবারও স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন। অবশেষে এক সুদর্শন যোদ্ধা সামনে এলো। রাজকন্যা মনে তখন আনন্দের ঢেউ। মনে হচ্ছিল এইবারই সব ঠিক হয়ে যাবে। তিনি বিশ্বাস করেন এই বীর পুরুষ নিশ্চয় সঠিক উত্তর বলবে, কিন্তু দুঃখের বিষয় সে উত্তরটি ভুল দিল। রাজকন্যার মুখে হতাশার ছায়া নেমে এলো, কিন্তু রাজা ভেতরে ভেতরে ভীষণ খুশি। মনে মনে ভাবলেন আমার এই গোপন রহস্য তো পুরো দুনিয়াকে হার মানালো। ঠিক তখনই হঠাৎ আবির্ভূত হলো এক কদাকার দানব, এবং সঙ্গে সঙ্গে রাজকন্যা ভয়ে মুখ সবুজ করে ফেললেন।